হ্যালো গাইস, আমরা আজকে একটা স্পেশাল রান্না করব, ধলি কলিজা ভুনা করব। তো আমরা সব কিছু রেডি করে নিলাম। এই যে ধলি কলিজাগুলো ধুয়ে আমরা কেটে দিয়ে সুন্দর করে রেডি করে নিলাম। সব কিছু মশলা টশলাও রেডি করে নিব। এই যে দেখুন, তো আমরা ধলি কলিজাটা সেকে নিব, আবার সিদ্ধ করে সেকে নিব প্রথমে। কারণ ধলি কলিজাটার ভিতরে তো পানি থাকে, এজন্য সিদ্ধ করে নিলে এই পানিটা ঝরে যাবে। এই যে আর ওটার ভিতরে যে রক্ত থাকে বের হয়ে যাবে। আমরা এই মশলাগুলো রেডি করে নিয়েছি, হলুদ, মরিচ, জিরে, আর এই পাশেরটা হচ্ছে স্পেশাল মশলা, এই পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লবণ, আর কি সব মশলা আমরা রেডি করে নিচ্ছি। আর এটার জন্য আমরা আলাদা করে একটা স্পেশাল মশলা বানিয়েছি। তো সেটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার পেজে বায়োতে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, আপনারা অবশ্যই ওখানে এটা সম্পূর্ণ রেসিপিটা পেয়ে যাবেন স্পেশাল মশলা সহ। তো আমরা ধলি কলিজাটা বসিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, স্পেশাল মশলাটা, হলুদ, মরিচ, সব কিছু, লবণ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমরা সুন্দর করে একটু ভুনা ভুনা করে নেব, তেল ওঠা পর্যন্ত, যেন মশলার গন্ধটা না থাকে। এই যে দেখুন, তেলটা উপরে উঠে আসছে। তো তারপরে আমরা সিদ্ধ করে রাখা এই যে ধলি কলিজাটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এখানেও, কারণ কলিজাটার ভিতরে যেন মশলাটা সুন্দর করে ঢুকে যায়। এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে না, অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে। ভাজা ভাজা হওয়ার পরে আমরা অল্প পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য যেন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় সেভাবে আমরা পানি দিয়ে দিলাম। তো আস্তে আস্তে জাল করে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে দেখুন, ঝোলটা টেনে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো নামাবার আগে আমরা জিরের গুঁড়া এবং স্পেশাল মশলার গুঁড়াটা সব কিছু আমরা দিয়ে দিব। দেখতে কত লোভনীয় হয়েছে। এই যে এখন আমরা পরিবেশন করে সবাই মিলে একসাথে বসে খাবো। তো আপনারা অবশ্যই বলবেন আমার ধলি কলিজা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই।